চোর চোর, ধরো ধরো ধরো, চোর চোর। কোথায় কোথায় পালালো বদমাইশ চুন্নির দল? কোথায় পালালো? আমি রিক্সাওয়ালা, দিলটাই আমার খোলা, রঙে রঙের যাত্রী নিয়া ঘুরি সারা বেলা। আমি রিক্সাওয়ালা। আরে এই তো বেটাকে পেয়েছি, সবাই একে ধরে মারো মারো। ওরে বাবা রে, ওরে মাইরি, ওরে মারে। তোমরা আমাকে মারছো কেন? আমি কি করেছি? আমি তো কোনো দোষ করিনি। ওরে বাবা রে, মাইরি। আরামজাদা, বই বই করে 3টি বিয়ে করেছিস, বউয়ের সামলে রাখতে পারিস না? তোর বউ আজকেও কলা চুরি করেছে। আরামজাদা, তাতে আমার কি দোষ? হ্যাঁ, আমাকে পেটাচ্ছ কেন? যাও, আমার বউদের ধরে পেটাও। মাইরি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব তো বটে, তার আগে আমাদের ক্ষতিপূরণ দে। 10,000 টাকা দে, দে টাকা দে। 10,000 টাকা? ও বাঘ মামা গো, আমি হলাম গরিব রিক্সাওয়ালা, এত টাকা কোথায় পাবো আমি? তোমার পা দুটো ধরি, এবার মতো আমাকে ছেড়ে দাও। বাঘ মামা বলছি কি, টাকা যখন পাবো না, রিক্সাটা আটকে দাও। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল। ও বাঘ মামা গো, এই ধরনের সর্বনাশ করো না গো। আমার একমাত্র সম্বল এই রিক্সা, তুমি নিয়ে যেও না গো মামা গো। এই হারামজাদা, ছাড় ছাড় বলছি, ছাড়। আমার প্রাণ থাকতে এই রিক্সা আমি কাউকে দিব না। মাইরি, ইদি মাইরি, চাকা তো খুলে গেল। ওরে বাবা রে। ওরে ওরে, আমাকে কেউ ধর রে, শালার বেটা মিসকে, আজ তোর খবর আছে রে। চুরি করলাম আমরা, আর কেলানি খেলে শ্বশুরের বেটা। বেশ হয়েছে, যেমন আমাদের জন্য কলা কিনে আনেনি, তেমন বুঝুক। মজা হয়েছে কাকা, কলাগুলো সেই মিষ্টি, তাই না রে? হ্যাঁ শোন, আস্তে আস্তে খা, গপ গপ করে খেয়ে পরে কিন্তু আমার কলাতে ভাগ বসাবি নে। আজ আমি তোদেরকে আমার ভাগের একটা কলাও দিব নে। সব আমি খাবো। ইদি মাইরি, শালির ঘরে শালি, হারামজাদি। 3 বউকে আজ এই চাকা দিয়ে পিষে পিষে ভর্তা বানাবো। শালিদের জন্য আজ আমার রিক্সাটা গেল। কত শখের রিক্সা ছিল আমার। আমার বাবা নিজের পটি বিক্রি করে কত কষ্ট করে রিক্সাটা কিনে দিয়েছিল। বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমার পটির দাম ধরে রাখতে পারলাম না। 3 বউরে 3 বউ, দাঁড়া আমি আসছি। দিদি শুনলে তোমরা, বেটা শিয়ালকে বললো আমাদেরকে নাকি চাকা দিয়ে পিষে ভর্তা বানাবে। পিষবে দেখ, তার আগে ওই শ্বশুরের বেটাকে হাল করি। ওরে বাবা রে, ওরে মারে, ওরে কোপা শামসুরে, আমার পা গেল রে, পা গেল মাইরি। কেমন মজা? বেশ হয়েছে, চাকা দিয়ে আমাদের পিষবি তাই নে, এবার বোঝ মজা। ও বউ, বউ রে, আমাকে ফেলে যাস না রে। ও বউ রে, বউ থাম থাম, আমাকে নিয়ে যা। আমার পা দুটো গেল রে, ওরে মাইরি। হেবি ক্ষুধা পেয়েছে মাইরি। পেয়ে গেছি। নো প্যারা, অনলি চিল, লাইফ ইজ ফুল ঝাঁকানাকা। যেতে যেতে পথে আলোকিত দিনে খাবার পেয়েছি রে। হই হই। এই শালা ওঠ ওঠ, আমার পায়ের 12টা বাজিয়ে দিদি মাইরি। ওঠ। আরে বন্ধু, তুই বন্ধুরে, আমার পিছনে একটু ফু দিয়ে দে তো। কুত্তায় যে কামড় দিয়েছে, জ্বালা করছে ভাই। উফ, ভাগ শালা এখান থেকে। এমনি আমার পা দুটো ল্যাংড়া হয়ে গেছে, ব্যথা সহ্য করতে পারছি না। আর ও এসেছে পিছনে ফু নিতে। শালা ভাগ। ওরে বাবা রে, আমার এখন কি হবে রে? কি বললি বন্ধু, তুই ল্যাংড়া হয়েছিস? দেখি দেখি কেমন ল্যাংড়া হয়েছিস।
আরে এই শালা তো সত্যি সত্যি ল্যাংড়া হয়ে গেছে। হেবি তো, এবার তাহলে একে দিয়ে নতুন ব্যবসা করা যাবে। আহারে দোস্ত, সত্যি তো তুই ল্যাংড়া হয়েছিস। দোস্ত রে, আমাকে একটু ডাক্তারখানা নিয়ে যাবি? আমার পা দুটো ভালো না হলে হাঁটবো কি করে? মাইরি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো তো, চল চল। তুই আমার ল্যাংটাকালের বন্ধু, তোর কথা না শুনলে হয় বল? ভাই ভাবি বোনেরা, একটু সাহায্য করুন, আমার বন্ধুর পা ল্যাংড়া হয়ে গেছে, সবাই একটু দান করুন, দয়া মায়া করে দান করুন। ভাই ভাবিরা, দিদিরা, মাসিরা, পিসিরা, একটু দান করুন আমার বন্ধুর দিকে তাকিয়ে। এই শালা, তুই আমাকে ডাক্তারখানা না নিয়ে গিয়ে রাস্তায় ভিক্ষা করছিস কেন? হ্যাঁ, আরে হারামজাদা চুপ। ডাক্তার কি তোর মুখ দেখে চিকিৎসা করবে নাকি? হ্যাঁ, ডাক্তারের ফি দিতে হবে না বুঝি? ভিক্ষা না করলে টাকা কই থেকে আসবে? তাই নাকি? আরে আগে বলবি তো। আমার ভুল হয়েছে বন্ধু, আমাকে মাফ করে দে। মাইরি, এই নে ভিক্ষা কর, ভিক্ষা কর। তোর মতো বন্ধু পেয়ে আমি গর্ভবতী, না না তুই খুব ভাগ্যবান। বিধাতা যা রে কলম মারে, সেই কলম আর ফিরে না রে, আমার বন্ধু ল্যাংরা 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 রে। ও ভাই বনবাসীরা, আমার ল্যাংরা বন্ধুকে 2 পয়সা দান করুন গো। আমার বন্ধু ল্যাংরা রে ল্যাংরা, ও ল্যাংরা রে ল্যাংরা, 2 পয়সা দান করে যাও। 6, 7, ওরে বাবা, 700 টাকা কামাই করেছি ল্যাংড়াকে দিয়ে। যাই বাবা, এবার কেটে পড়ি। ইরি মাইরি, এই দোস্ত, আমাকে ডাক্তারখানা নিয়ে যাবি না? চল চল, টাকা তো অনেক জমা হয়েছে। ইস, আমার বয়ে গেছে তোর মতো ল্যাংড়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। ইরি মাইরি, কি বললি? আমাকে নিয়ে যাবি না? তাহলে আমাকে দিয়ে টাকা কামালি কেন? হ্যাঁ, বল বল আমাকে। আরে ওটা তো ছিল পকেট গরম করার জন্য। প্রতিদিনই এমন নতুন ক্লায়েন্ট জোগাড় করে টাকা কামাই, এটাই আমার ব্যবসা। এত বড় ধোকা খেলাম। মাইরি, এখন আমার কি হবে? এমন ল্যাংড়া হয়ে থাকবো নাকি আমি? আরে ওই গাছের কাছে কিসের এত টুকটুকানি শব্দ হচ্ছে? এই বাচ্চা, কে রে তুই? এত রাতে এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? বুড়িমা গো, আমি এক অসহায় শিয়াল। 3 বউ কলার ছাল ফেলে আমার পা দুটো ল্যাংড়া করে দিল। এদিকে এক বন্ধু ডাক্তারখানা নিয়ে যাওয়ার নাম করে আমাকে ব্যবহার করে টাকা কামিয়ে পালিয়েছে। এখন আমি কি করব গো বুড়িমা? এই ল্যাংড়া পা নিয়ে আমি কি করে হাঁটবো গো? আরে বাচ্চা, সত্যি তুই বড় অসহায়, কিন্তু আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই যে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এ নে বাচ্চা, এ জুতা জোড়া নে। এ জুতাগুলো এক সময় আমার স্বামীর ছিল, সে তো আর বেঁচে নেই। এগুলো বরং তুই নে। ইরি মাইরি, জুতা নিয়ে আমি কি করব বুড়িমা? আমি তো ল্যাংড়া, হাঁটতেই পারবো না। তোমার জুতা তোমার কাছে রাখো, লাগবে না আমার জুতা টুতা। আরে বাচ্চা, এই জুতাগুলো কোনো সাধারণ জুতা নয় রে, এগুলো হলো জাদুই জুতা। এগুলো পরে তোকে হাঁটতে হবে নে। এই জুতা পরলে তুই উড়ে বেড়াতে পারবি, তবে তার জন্য তোকে একটা মন্ত্র জানতে হবে। তাই নাকি? তাহলে বলো বলো, কি মন্ত্র? বলো বলো। ইলিং বিলিং চিলিং পটপট, জাদুই জুতা আমায় উড়িয়ে নিয়ে চল ঝটপট। আহা কি মজা, আমি তো হাওয়ায় ভাসছি। বুড়িমা গো, তোমায় হাজার হাজার ধন্যবাদ। আকাশে বাতাসে চল সাথী, উড়ে চল যাই ডানা মেলে। এই লা 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 লা।
আহ কি শান্তি, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এ কি, আকাশে তো সূর্য ঝলমল করছে, বৃষ্টি কিভাবে পড়ছে? বৃষ্টির জলের কি গন্ধ রে বাবা। হুম বাঘ মামা, এটা বৃষ্টি নয়, বৃষ্টি নয়, এটা আমার হিসু। সেদিন তো খুব আমায় কেলিয়েছিলে মাইরি, তাই আজ তোমার মাথায় হিসু করে প্রতিশোধ নিলাম। আহ কি শান্তি, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। লা 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 লা। ওরে হারামজাদা, তবে রে। আসো আসো আসো, আরো জোরে আসো। যতই দৌড়াও আমাকে ধরতে পারবে না মাইরি। আরে আরে এই হারামি, আমার প্যান্ট খুলে দিলি কেন রে? কেমন মজা, কেমন মজা, প্যান্ট খুলে দিয়েছি। আরে ডার্লিং, তুমি একদম চিন্তা করো না। তুমি যখন চেয়েছো আমি তোমার জন্মদিনে হীরের নেকলেস দিবই দিব, তার জন্য চুরি ডাকাতি ছিনতাই মাস্তানি সব করব আমি। নো প্যারা, অনলি চিল, লাইফ ইজ ফুল ঝাঁকানাকা। ওরে শালা, হেভি কেস তো। ল্যাংড়া দেখি শূন্যে ভাসছে, এটা কিভাবে সম্ভব? এই ল্যাংড়া থাম থাম, কাটিস না, আমি পড়ে যাব তো। হেভি জ্বালা তো। এই থাম থাম। ওরে বাবা রে, আমার মাথা চাপকে গেল রে। সব হিসেব করে রেখেছি, যারা আমার সাথে ইত্রামি করেছে তাদের কাছ থেকে আমি পই পই করে সব হিসাব তুলে নিব। যতই ঘুরি উড়াও রাতে, লাটাই তো আমার কাছে। এই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। হ্যাঁ, তাড়াতাড়ি সবাই খাওয়া শেষ কর, মদন দাদা চলে আসবে কিন্তু। আর একবার আমাদের দেখলে খবর একেবারে 420 করে দিবে। জলদি জলদি খা খা, তাড়াতাড়ি খা। ওরে বাবা রে, এই কার এত বড় সাহস রে আমাদেরকে ঢিল মারলো? আমি মেরেছি। কেমন লাগলো ঢিল খেতে? টক, ঝাল না মিষ্টি? এই ল্যাংড়া, এই থাম থাম বলছি, থাম, মারিস নে। কেন থামবো, কেন থামবো? হ্যাঁ, আমাকে ল্যাংড়া বানিয়ে নিজেরা আরামে থাকবি? এই দেখ, আমি উড়ন্ত জুতা পেয়েছি। এবার তোদের তিনটাকে আমি ল্যাংড়া বানাবো মাইরি। ওরে বাবা রে, সবাই পালাও। ইদি মাইরি, পালাবি কোথায়? হ্যাঁ, আজ তোদের মাথা ল্যাংড়া করব, হাত পা সব ল্যাংড়া করব। অনেক জ্বালিয়েছিস তোরা আমাকে। ওরে বাবা রে, মাথা তুললেই ঢিল খাবি। তোল তোল, মাথা তোল মাইরি। এই দিদি, এভাবে আর কতক্ষণ ডুবে থাকবো রে? আরে মাথা তুলিস নে রে, ডোবা ডোবা। ওরে বাবা রে, ফান্দে পড়িয়া আমার তিন বউ কান্দে হেরে। এই ফান্দে পড়িয়া বউ কান্দে হেরে। হই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, লা 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 লা। একটি তেলে বেগুনে জ্বলে ওঠার সংবাদ, একটি তেলে বেগুনে জ্বলে ওঠার সংবাদ। শেফা শেফা, এই শেফা, তোর জন্য এক দারুণ গরম সংবাদ নিয়ে এসেছি। খুব তো বলেছিলি আমার কপালে নাকি 3 বাচ্চার মাও জুটবে না। এবার দেখে যা, তোর যে 100 গুণ বেশি সুন্দরী মেয়ে পটিয়েছি মাইরি। এই এক্স বয়ফ্রেন্ড, এই তুই আমার বাসার সামনে কি করছিস? হ্যাঁ, ঘোড়ার মতো তো চিৎকার করছিস কেন? এই মেয়েটা কি না তোমার মতো হ্যান্ডসাম হিরোকে রিজেক্ট করেছে? আমার তো ওকে দেখে হাসি পাচ্ছে গো। ওগো সুন্দরী, এরকম ছোট লোক শিয়ালিনী কি হিরে আর সোনার মাঝের সম্পর্ক বুঝে নাকি? মাইরি, কথায় আছে না, রতনে রতন চিনে আর শেফা চিনে কচু। একদম ঠিক কথা বলেছো জান। ভাগ্যিস তোমার ব্রেকআপ হয়েছিল,
না হলে যে আমি তোমার মতো হ্যান্ডসাম হিরোর টুকরাকে পেতুমি না। আমার কলিজার জান পাখিটা। এই থাম তোরা, আমার বাসার সামনে এসে নাটক করছিস তাই না রে? আরামজাদা, বল বল এখানে কেন এসেছিস? ইরে মাইরি, শালি দেখি পোল্ট্রি বাজ, মনে নেই সেই দিনগুলোর কথা? আজ রঙে রঙে রঙিন হব, ভালোবাসার হাওয়ায় ভেসে যাব সে পার দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণী, রং ছড়াবো স্বপ্ন গানে, তোমার ছোঁয়ায় হারিয়ে যাব প্রেমের সাগরে। তোমাকে না আজ হেভি ফ্যান্টাস্টিক লাগছে গো, আমার কুতুপুতু জান পাখিটা। হয়েছে হয়েছে, আর রোমান্টিক হতে হবে নে। এই শুনছো, এখান থেকে গেলে তো তোমাকে আমি অনেক মিস করবো গো। ইরে মাইরি, মিস করবে? হ্যাঁ গো, মিস করবো। আমার ফোনটা যে বাবা নিয়ে ভেঙে ফেলেছে, তোমার সাথে যোগাযোগ করার যে আর কোনো উপায় নেই। হায় হায়, এ তো সাংঘাতিক ব্যাপার। তোমার সাথে কথা না বললে তো আমার বুক 360 ডিগ্রিতে ধরপড় করবে গো। তোমার সাথে কথা বলতে না পারলে যে আমার রাতে ঘুম আসবে না জান। তুমি কিছু একটা করো নে জান, দরকার হলে তুমি আমাকে একটা ফোন গিফট করো। ইরি মাইরি, ফোন? হ্যাঁ গো জান, ফোন। ফোন না থাকলে যে তোমাকে আমি ভিডিও কলে দেখতে পারবো নি। না ইয়ে মানে কি ইয়ে মানে করছো? হ্যাঁ, তুমি আমার কষ্ট দেখে ফোন গিফট করবে নে বলো? তুমি আমাকে ফোন গিফট না করলে আমি ব্রেকআপ করে দিব, এই বলে দিলুম। আরে না না জান, কি বলছো? আমার কলিজার টুকরা সোনামোনাটা একটা ফোন চেয়েছে, আমি না দিয়ে কি পারি? এই তো আমার বাচ্চা বয়ফ্রেন্ড আমার কথা শুনেছে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এবার দিতে হবে ফোন কিনিয়া। সোনারি চান পিতলা ঘুঘু দিল আমায় ফাঁসাইয়া। কিরে দোস্ত, এত স্যাড মুডে কোথায় যাচ্ছিস? বন্ধুরে বন্ধু, আর বলিস না, গার্লফ্রেন্ড ফোন কিনে চেয়েছে, ফোন দিতে না পারলে যে ব্রেকআপ করে দিবে মাইরি। আরে অত টেনশন করিস না বন্ধু, শালির বেটিটা খুব খারাপ, আমাদের হাতের অবস্থা একদম বুঝে না। আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি। ব্রেকআপের পর আমি তো পুরাই কোমায় চলে গিয়েছিলাম। আমার তো গার্লফ্রেন্ড নাই, ফোন দিয়ে কি করব? তুই আমার এই ফোনটা আপাতত তোর গার্লফ্রেন্ডকে দে। ইরি মাইরি, বন্ধু তুই আমার জন্য তোর ফোনটাই দিয়ে দিলি। বন্ধুরে বন্ধু, তোর এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না রে, ভুলতে পারবো না। আরে বন্ধু, আর কাঁদিস না তো, ঝটপট গিয়ে তোর গার্লফ্রেন্ডকে ফোনটা দিয়ে আয়, যা যা। এ কি, এটা একটা ভাঙা ফোন। শালা আরামজাদা, গার্লফ্রেন্ড একটা ফোন চেয়েছে সেটা দিতে পারিস নি। তোর মতো বিকারির সাথে আমার প্রেম করে ভুল হয়েছে। ইরি মাইরি জান, তুমি এভাবে কেন বলছো? আমার টাকা হলে তোমাকে আইফোন কিনে দেবো। রাখ তোর আইফোন, পকেটে টাকা নেই আবার প্রেম করতে এসেছে। আমি বলি না তোর সাথে এতদিন প্রেম করেছি, না হলে তোর কপালে 3 বাচ্চার মাও যুক্ত নেই। আজ আমাদের ভালোবাসা এখানে ইতি, তোর সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ইরি মাইরি, শালির বেটি শালি, আজ তোকে আইফোন গিফট করতে পারিনি বলে ব্রেকআপ করছিস? এতদিন যে আমার কাছে দামি দামি গিফট নিয়েছিলি, দে দে ওসব ফেরত দে। আর চকলেট আইসক্রিম এখনই পেট থেকে বের কর, বের কর হারামজাদি, বের কর। এই শালার বেটা, ছাড় ছাড় বলছি, আমাকে মেরে ফেলবি নাকি? ছাড় ছাড় বলছি, ছাড়বি রে। দেখ এখন কি নাই আমার কাছে, টাকা পয়সা গার্লফ্রেন্ড সব আছে, আমার সব আছে, তোর থেকেও 1000 গুণ সুন্দরী। চোখ যেন তার মায়াবিনী, চাঁদের আলোর মতো তার হাসি, গাল যেন টোপা টোপা বেগুন। মাইরি, তোমার মতো চোপসা বেগুন না। থাক গো থাক, আমি জানি আমি রূপনগরের রাজকন্যা, রূপের আলো এনেছি। আমার আর প্রশংসা করতে হবে না জান। আমার এত সুন্দর গার্লফ্রেন্ড না বললে কি আর হয়? কাল নাগিনী যে বলেছিল আমি 3 বাচ্চারও মা নাকি পাবো না, এই এখন দেখ দেখ আমার গার্লফ্রেন্ড কত সুন্দর, ওকে দেখানোর জন্য যে এখানে এসেছি। মাইরি জান পাখি, আসো তোমাকে নিয়ে পার্কে যাই। আয় আরে, নিজের কপালে নিজে আগুন লাগিয়েছি। শালা যে এত হ্যান্ডসাম বড়লোক হবে তা কে জানে। এই শালা বেটা, এই নে নে তো টাকা। আমি শিবাকে এক্ষুনি বলে দিব তুই আমাকে ভাড়া করে গার্লফ্রেন্ড বানিয়েছিলি, আর এখন আমাকে কম টাকা
না না বোন, যাস না। এই নে নে, তোকে আরো 200 টাকা দিলাম। তবু আমার মান সম্মান পাঞ্চার করে দিস না বোন। এখন কেন শালার বেটা, আমাকে এই টাকা কম দিস? যা ভাগ হামজাদা। এই মিচকে, এই আমার বাইকের ভাড়া ঝটপট দিয়ে ফটফট কেটে পড়। ইরে মাইরি, কিংকং দাদা তোমার কত টাকা হয়েছে? 4500 টাকা। তাড়াতাড়ি টাকা ফেল বলছি। ইরে মাইরি, এত টাকা! কিংকং দাদা, চিঙ্কু ডাক্তারের কাছে যাই, রক্ত বেচে টাকা দিব। ঠিক আছে চল, তেলের টাকা কিন্তু তোকেই দিতে হবে। আবার তেলের টাকাও? মাইরি! শালা মুখপুরি, সে কিনা আমার থেকে সুন্দরী। আমার এক্স বয়ফ্রেন্ডকে বড়লোক দেখে আঁতি নিয়েছে। আমিও দেখবো তুই কতদিন আমার বয়ফ্রেন্ডটাকে আটকে রাখিস। আমার মিজকে আমার রূপ দেখে আবার আমার কাছে ফিরে আসবে। আইসে ভাই, তোর কি হয়েছে রে? কখন থেকে দেখছি বকবক করেই যাচ্ছিস। আমাকে কি এখন বলবি তোর কি হয়েছে? কি আর হবে, মিজকে গরিব ভেবে ব্রেকআপ করে দিয়েছিলাম, আর এখন কোটিপতি হয়ে গেছে। কি হ্যান্ডসাম দেখতে হয়েছে। কত বড় বোকামি করেছি আমি রে, কত বড় বোকামি করেছি। কি বলিস কি? নো টেনশন, তোর এক্স বয়ফ্রেন্ডকে কল লাগা, দেখবি মিষ্টি মিষ্টি কথা শুনে সে গলে যাবে। ছেলেরা মিষ্টি কথার পাগল হয় জানিস। মিষ্টি কথার পামে হবে নে রে, হবে নে। ওকে আমি যা কষ্ট দিয়েছি, এত সহজে বলার পাত্র নয় সে। দেখবি আমাকে অপমান করে ফিরিয়ে দিবে। তাতে কি হয়েছে? তাই বলে কি কোটিপতিকে হাতছাড়া করবে? একটু মিষ্টি মিষ্টি কথা বল, সব ঠিক হয়ে যাবে। এভাবেই তো আমি 10টাকে চালিয়ে নিয়ে বেড়াই। হ্যালো, কোন শালারে এই অসময়ে ফোন দিয়ে বিরক্ত করছে? রাখ ফোন। ওগো জান, কেটো না ফোন। আমি তোমার শেফা গো, শেফা। তুমি আমাকে চিনতে পারলি নে? ইরি মাইরি, কাজ বুঝি হয়ে গেছে। শেফা? এই শেফা টেফা আবার কে? নিজের বিজনেস নিয়ে পারি না, কাকে আবার মনে রাখবো? মাইরি! এ কি, তুমি আমাকে সত্যি ভুলে গেছো? আমি তোমার এক্স গার্লফ্রেন্ড গো। আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি জানো। তুমি যেন প্রতিষ্ঠিত হতে পারো, তাই তোমার পর থেকে আমি সরে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। এতদিন যে আমিও দুকে দুকে কষ্ট পেয়ে ছাড়কার হয়ে গেছি গো। ইরি মাইরি, শালি তোকে আমি লোভী ভাবতাম, কিন্তু তুই যে এত ভালো অভিনয় করিস সেটা তো জানতাম না। ও, তোমার এখন আমার এসব কথা অভিনয় মনে হচ্ছে তো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চললাম না ফেরার দেশে। আর কখনো আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো আমার কিছু যায় আসে নে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালো থেকো, আমি চললুম। ইরি মাইরি, বেশি ভাব নিলাম না তো? না না, সেবাকে আমার চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি আমার টাকাকে ভালোবাসো? না জান, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাস্তার ফকির হয়ে যাও তাও আমার কোনো সমস্যা নেই। চলো নে আমরা কালকে বিয়ে করি। ইরি মাইরি, কাল? কিন্তু আমার বাবা যে আমাকে মানবে না। আমাদের কোর্ট ম্যারেজ করতে হবে, তারপর বাবাকে ম্যানেজ করতে হবে। ওকে, নো প্রবলেম, আমি রাজি। টিনা রে, আয় আমরা নাচি। কাল যে আমার বিয়ে। হেই মনটা আমার উড়ু উড়ু, বুকটা কাঁপে দুরু দুরু। বিয়ের লগ্ন বুঝি এলো রে, আমার বিয়ে বুঝি লাগলো রে, আমার বিয়ে বুঝি লাগলো রে। আজ থেকে তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। এই নেক্সট কে আছো? তাড়াতাড়ি আসো। এ কি, কাল লাগিনি তুই? তুই না কাল পর্যন্ত আমার স্বামীর গার্লফ্রেন্ড ছিলি, আজকে আবার একটা ছেলেকে পটিয়ে বিয়ে করতে এসেছিস? চি 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 চি, তোর মতো লুচ্চা বেয়াদব টকবাজ মেয়েকে আমি আর একটা দেখিনি। ইরি মাইরি, এবার তো কেলো লেগে যাবে। বউ চলো চলো, বাড়িতে গিয়ে আমরা বাসর করব। ওরা ওদের মতো বিয়ে করুক, তাতে আমাদের কি? হ্যাঁ চলো চলো। এরকম কান্নাগিনি মুখ পুরিকে শিক্ষা না দিলে হবে নে। এই চুপ, তুই মুখ পুরি পিশাচিনি। অনেকক্ষণ থেকে তোর ফটো শুনছি। কাকে ঠকবাজ বলছিস? হ্যাঁ, এমনিতে তোর স্বামী আমাকে 500 টাকা কম দিয়েছে। ওরে রাক্ষসী, এতদিন আমার স্বামীর লাখ লাখ টাকা কেউ তোর হয়নি তাই নে? জিভটা তো লম্বা হয়ে গেছে, তোর ওই জিভ আমি টেনে চিড়ে ফেলবো। ওরে আমার সোয়াচ্ছান, তোর বরছে ভিখারি, তার কি লাখ লাখ টাকা খাবো? তোকে দেখানোর জন্য আমাকে ভাড়া করে নিয়ে গিয়েছিল, তাও টাকা কম দিয়েছে। ইরি মাইরি, হাটে হাড়ি ভেঙে দিল রে দিল।
ওগো চলো না, আমাদের বাসর যে লেট হয়ে যাচ্ছে। শালা আমার সাথে চিটারি, আজ তোর পিছন ফুটো করে দিব রে। ইরে মাইরি, পিছন ফুটো হওয়ার আগেই কেটে পড়ি। হ্যাঁ শ্বশুরের বেটা, এই, এখনো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিস? যা বাজার থেকে হাঁস নিয়ে আয়, আজকে আমি হাঁসের রোস্ট খাবো। ইরে মাইরি বউ, হাঁস? আমার কাছে তো টাকা নেই, হাঁস পাবো কোথায়? জানে শ্বশুরের বেটা, আমি কি জানি তুই হাঁস কোথায় পাবি? আমার খেতে ইচ্ছে করেছে, এক্ষুনি এনে দিবি, যা। হায় হায় রে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইনকার চিপায়। হাঁস আমি পাবো কোথায়? ইরি মাইরি, একা হাঁস না, পেয়েছি বুদ্ধি। এই কুড়িয়ে পাওয়া হাঁসটাই বউয়ের জন্য নিয়ে যাই। বউ, বউ, কোথায় গেলে? এই দেখো, আমি তোমার জন্য হাঁস নিয়ে এসেছি। যাক বাবা, ভালোই হয়েছে। চলো চলো, জবাই করে গিয়ে আর জমিয়ে খাবো। ইরি মাইরি, হাঁস তো দেখছি ডিম দিতেই আছে। এর পেছনে কি বেল ব্রেক কিছুই নেই? হ্যাঁ হ্যাঁ, সারা ভিখারি শ্বশুরের বেটা, তোকে আর লাগবে নে। এই হাঁসটা মনে হয় জাদুর হাঁস, একে দিয়ে এবার আমি কোটিপতি হব।